হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করছেন, দ্বিতীয় খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় স্বপ্ন দেখছেন যেন তিনি মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তার ইমামতিতে নামাজ আদায় করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন এবং দোয়া পড়তেছেন। হযরত আলী মাসনুন দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন। মসজিদের দরজা থেকে বেরিয়ে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো, হাতে একটা পাত্র। বুড়ি কাছে এসে বলছে, আলী আবার ভেতরে যাও, এই পাত্রের মধ্যে যত খোরমা দেখতে পাও এই খোরমাগুলি আমার বাগানের নতুন বাগান, তুমি একটু ভিতরে নিয়ে যাও। রাসূলুল্লাহকে বলো তিনি যেন নিজে খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ভাগ করে দেন। রাসূলুল্লাহ আমার বাগানের খোরমায় হাত দিলে আমার বাগানে খোরমায় আল্লাহ বরকত দিবে। হযরত আলী ভিতরে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভেতর থেকে একটি খোরমা তুলে নিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী রাসূলের দেওয়া খোরমা চিবোচ্ছেন, এমন সময় তার কানে মসজিদে নববীর আযানের আওয়াজ চলে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেছে ঠিক, কিন্তু হযরত আলীর মুখের ভিতরে রাসূলের দেওয়া খোরমার স্বাদ তখনও ছিল। ওযু করে তড়িঘড়ি করে মসজিদে নববীতে প্রবেশ করে দেখেন ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর দাঁড়ানো। নামাজ শেষ করে তিনি পিছনে ফিরেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাসনুন দোয়াগুলি শেষ করে বেরিয়ে গেছেন। দরজা থেকে বেরিয়ে দেখেন এক বুড়ি, হাতে এক পাত্র। বুড়ি এসে বলছে, আলী আবার ঢোকো ভেতরে, এগুলি আমার বাগানের খোরমা, আমিরুল মুমিনিনকে দাও, তিনি খাবেন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে দিবেন, আমার নতুন বাগানে খোরমায় আল্লাহ বরকত দিবে। হযরত আলী দেখেন স্বপ্নে যা দেখছিলাম তা তো বাস্তব হচ্ছে, ভেতরে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্রটি দিয়ে ঘটনা বললেন। হযরত ওমর পাত্র বাম হাতে নিয়ে ডান হাতে একটা খোরমা উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেতে গিয়ে দেখলেন অন্যান্য খোরমা চাইতে এটা তো স্বাদ খুবই ভালো। তিনি বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, তুমি আমারে আরেকটা খোরমা দাও, খুব মজা লাগতেছে, আমারে যদি দুই একটা বেশি দাও কারো ভাগে কম পড়বে না, পাত্র ভরা খোরমা দাও না একটা বেশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আলী লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা, হে আলী স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমার একটার বেশি খোরমা দিতেন আমিও তোমার একটার বেশি খোরমা দিতাম। হযরত আলীর চোখ এত বড় হয়ে গেল, হয় কি স্বপ্নে দেখলাম আমি? হযরত আলী বলছেন, ইয়া ওমর আমহিয়া রুইয়া রাইতাহা আমহিয়া গায়বুন আমিত্তালাত আলাই, হে ওমর এটা কি স্বপ্ন যা তুমি স্বপ্ন দেখে আমাকে বলছো, না গায়ব থেকে তোমাকে জানানো হয়েছে? তুমি কেমনে জানলে যে রাসূলুল্লাহ স্বপ্নে আমার একটা খোরমা দিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, হে আলী আল্লাহর কসম এটা স্বপ্নও নয়, এটা গায়েব থেকেও আমাকে জানানো হয়নি। মূল বিষয়টা হলো ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ, মূল কথা হলো একটি মানুষ যখন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর জন্য হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যই দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় উঠায় দিলেন? এই কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের বরকতে। সেই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে, কিন্তু কোরআন থেকে কিছুই নিতে পারলাম না।